সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ অনলাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এম.এ. ফাত্তাহ চৌধুরী ফয়সল। ব্রিটেনে প্রতি বছর সামার হলিডেতে দারুল কেরাত তথা ইন্টেন্সিভ তাজবিদ কোর্স শুরু হয়। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট লতিফিয়া কারি সোসাইটি ইউকের অধীনে ব্রিটেনের বিভিন্ন শহরে এবারও শুরু হচ্ছে দারুল কেরাতের কোর্স। এ নিয়ে আমি কথা বলেছি লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমানের সাথে। এবছর দারুল কেরাতের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, এবছর দারুল কেরাতের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। সামার হলিডে শুরু হওয়ার সাথে সাথেই সেন্ট্রাল ব্রাঞ্চ দারুল হাদিস লতিফিয়া সহ ইউকে বিভিন্ন শাখায় মাধ্যমে দারুল কেরাতের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এবছর এ পর্যন্ত ইউরোপে কতটি এবং ইউকেতে কতটি শাখা অনুমোদন দেওয়া হয়েছে? এবছর ইউকেতে প্রায় ৬০টি শাখা এবং ইউরোপে ৬০টি শাখার অনুমোদিত হয়েছে। আমরা জানি দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ। তবে এই দেশে গ্রেট ব্রিটেনে কখন কিভাবে এর যাত্রা শুরু হয়? আলহামদুলিল্লাহ, হযরত শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ তিনি ব্রিটেনে প্রথম সফর করেছেন 1978-এ। তিনি আসার পর প্রথমেই চিন্তা করেছেন এদেশের মুসলমান যারা অবস্থান করছেন এবং তাদের পরবর্তী বংশধর, তাদের পরবর্তীদের জন্য, তাই তিনি 1978-এই দারুল কেরাত মজিদিয়া নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তার মাধ্যমেই দারুল কেরাতের কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে লতিফিয়া কারি সোসাইটির অধীনে ব্রিটেনের দারুল কেরাতের শাখাগুলো পরিচালিত হচ্ছে। তো এই যে আনুষ্ঠানিকভাবে যে শুরু হয়েছে, এর যাত্রাটা কখন কিভাবে হয়েছে? আলহামদুলিল্লাহ, দারুল কেরাত লতিফিয়া কারি সোসাইটি ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড হযরত আল্লামা সাহেব কিবলা রাহিমাহুল্লাহ তাআলা আনহু পাড়ে জমান 2008-এ। তারপর থেকে দারুল কেরাতের কেন্দ্রগুলো বেড়ে গেল। এরই পর বিবেচনা করে দারুল কেরাতের পরিচালনা বা দারুল কেরাতের ব্যবস্থাপনার দায়িত্ব দারুল কেরাত লতিফিয়া কারি সোসাইটি ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের উপর অর্পিত হয়। হযরত আল্লামা ইমাদউদ্দিন ফুলতলি বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর উপস্থিতিতে 2010 সালে শাখা অনুমোদনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। এভাবে বিস্তৃতি এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সেন্টারের সংখ্যা বাড়তে থাকে। আমরা জানি প্রত্যেক বছর যে সামার হলিডেতে অভিভাবকদের অনেক প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। তো দারুল কেরাতে কীভাবে অভিভাবকরা তাদের বাচ্চাদের অন্তর্ভুক্ত করতে পারেন, এ ব্যাপারে আপনার পরামর্শ কী? অভিভাবকের বিরাট দায়িত্ব রয়েছে তার সন্তান সন্ততির প্রতি। বিশেষভাবে এই সামার হলিডেতে ইন্টেন্সিভ কেরাত এবং তাজবিদ কোর্স দারুল কেরাতের মাধ্যমে যোগদানের মাধ্যমে তাদের সন্তানদেরকে বিশুদ্ধ কোরআনে কারীমের শিক্ষার সুযোগ গ্রহণ করার ব্যবস্থা করে দিতে পারেন। কারণ সেটা সন্তানদেরকে কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া, নামাজ বিশুদ্ধভাবে পড়ার শিক্ষা দেওয়া, সেটা প্যারেন্টস বা অভিভাবকের দায়িত্বের অন্যতম একটি দায়িত্ব। এবং এর মাধ্যমে যেভাবে দুনিয়াতে তাদের নামাজ বিশুদ্ধ হবে, তেমনিভাবে যারা কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা গ্রহণকে কারি হবেন তারা পরকালে উপকৃত হবেন এবং তাদের অভিভাবকগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ সম্মাননায় ভূষিত হবেন। তাই আমি মনে করি দারুল কেরাতের এই যে সুযোগ, সেটাকে আমরা গ্রহণ করা অভিভাবকদের দায়িত্ব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ইনফরমেশনগুলা দর্শকদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য। আপনাকেও মোবারকবাদ এই প্রশ্নগুলো আমাকে করার জন্য। ধন্যবাদ এনটিভি। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম এবছরও প্রায় 67টি শাখার মাধ্যমে ব্রিটেনের বিভিন্ন শহরে দারুল কেরাতের কোর্স শুরু হচ্ছে। তাই আপনার
সন্তানকে এই সামার হলিডেতে এই সুবর্ণ সুযোগে কাজে লাগানোর সুযোগ করে দিন, এমনটাই প্রত্যাশা সবার। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, NTV ইউরোপ।